পুরুলিয়া চলে এসেছি অনেকদিন, বেশ অনেকদিন বলতে তাও 4-5 দিন। আর তারপরে তোমাদের দাদাভাই গেছিলো কলকাতায়। অনেক দিনের ভিডিও আমি শেয়ার করিনি, অনেক দিনের ব্লগ আমি দিতে পারিনি, সেই জন্য কি আর বলবো তোমাদের কাছে। তোমরা প্লিজ কিছু মনে করো না। আমি ভেবেছিলাম যে ব্লগ দেব, প্রতি মুহূর্তে এমন এমন বাধা এসে দাঁড়িয়েছে যে মাঝে মধ্যে আমি এই ভিডিও করতে হবে যে এটাই পুরোপুরি মাথা থেকে চলে যায়। এত অশান্তি, এত অশান্তি যে কি বলবো। তোমার দাদাভাই এসেছিলো সেদিনকে, যেদিন এসেছিলো সেদিন আমি একটা ভিডিও করেছিলাম, সেটা আমি ছাড়বো। তো সেদিনকে যখন এসেছিলো খুব খুশি ছিলাম, ভিডিও করছিলাম, সবই ঠিক আছে। তারপর এমন কিছু ঘটে গেছে ফ্যামিলিতে, যেটা মানে কি বলবো, পার্সোনাল বলে আমার তেমন কিছুই নেই, সব কিছুই শেয়ার করি এখানে। তো আমার মনে হয় না পার্সোনাল বলে এখানে কিছু আছে, তো এমন কিছু ঘটে গেছে যার জন্য আমার ভিডিও করা কি, আমি যে তারপরে এখানে চলে এসেছি সেইটুখানি মানে আমি কোনো আপডেট দিতে পারিনি, বা আমি বেশ কিছুদিন ধরে ভিডিও দেওয়াটাই বন্ধ করে দিয়েছি। তো তোমাদের দাদাভাই গেছিলো শনিবার দিনকে। শনিবার গিয়ে কথা ছিল যে আমাকে নিয়ে আসবে, কিন্তু যে এইরকমভাবে নিয়ে আসতে হবে, মানে এক প্রকার পালিয়ে নিয়ে আসতে হবে, তা সেটা বুঝতে পারিনি আর কি। পালিয়ে বলবো না কি বলবো, ভেবেছিল আর বেশ কিছুদিন মানে ওখানে থেকে তারপর নিয়ে আসবে, সেটা হয়নি। তার কারণ সবটাই তোমাদের বলবো। আর এত ঝামেলার মধ্যে আমি যেটা করেছি সেটা ভিডিও দিতে পারিনি। আচ্ছা, যাদের বাড়িতে এরকম ঝামেলা আছে তারাই জানে, এই মানে বাড়ি থেকে এত দূরে থেকেও কিভাবে ঝামেলা আসে ফ্যামিলি। আর ফ্যামিলি কি পরিমাণে টর্চার, মেন্টাল টর্চার করলে একটা মানুষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, তার মানে আমি এই দীর্ঘ 4-5 বছর ধরে দেখছি। আর দীর্ঘ 6 মাস ধরে এটা বারবার খুব বেড়েছে, এটা খুব পরিমাণে বেড়েছে। অনেক কিছু ঘটে গেছে, অনেক ঝামেলা, অনেক কিছু ঘটে গেছে। কিন্তু ব্যাপারটা হলো এত সিরিয়াসলি যে আমি ওখানে মানে সিরিয়াসলি আর ম্যাটার, আর আমি এখানে ভিডিও করতে পারিনি যদিও বা। কিন্তু এরপর যখন কিছু ঘটবে আমি পুরোটাই ভিডিও করে তোমাদের দেখাবো, প্রত্যেকটা রিজন, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের তুলে ধরবো। আসলে না, যখন ঝামেলা হয়, যখন তুমি টেনশানে থাকো, যখন তোমার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলো, তখন না মানে ক্যামেরা অন করে যে ভিডিও করতে হবে এই ব্যাপারটা না মাথা থেকে একদম বেরিয়ে যায়। আর কি বলবো, আমারও সেরকম হয়েছে। তবে আমি এবার ঠিক করেছি মাথাটাকে এবার ঠান্ডা রাখবো, যে যা করছে দেখি এ কতদূর কী করতে পারে, দেখাই যাক না কি হয় শেষ পর্যন্ত। আমি আমার মায়ের সময়, যখন আমরা ছোট ছোট ছিলাম, আমার মা আমার বাবা অনেক লড়াই করেছে, অনেক লড়াই, অনেকটা আমি আমার মায়ের মতন অনেকটাই সেই সেম ঝামেলায় পড়েছি। তবে আমার মায়ের মতন হতো না, কিন্তু একটু আলাদা হলেও ওরকমই। আমাদের বাড়ি মেদিনীপুরে, আদি বাড়ি, সবাই ওখানেই থাকে, মায়ের শ্বশুরবাড়ি ওখানে থাকা সত্ত্বেও মাকে কলকাতা থাকতে হয়েছিল। তার জন্য মাকে যে লাঞ্ছনা, যে মিথ্যের শিকার হতে হয়েছিল, খানিকটা সেরকম আমার ওপর দিয়েও প্রভাব ফেলছে। তবে আমি তো আর আমার মা না, আমার মা সব কিছু মুখ বুজে সহ্য করেছে, বাট আমি সব কিছু মুখ বুজে সহ্য করবো না, আর লড়তে আমাকে হবেই। মাঝে মধ্যে না, সত্যি কথা বলতে, এই লড়তে দিন শেষে না একসময় হাঁপিয়ে পড়ি। চিন্তা শুধু তো মানে এই না, চিন্তা, টেনশানে, তারপর ভাবি আবার উঠে দাঁড়াতে হবে, টেনশন করলে তো হবে না। তুমি যতই ভেঙে পড়বে তত মানুষ সুযোগ নেবে তোমাকে, তোমার টেনশান, ডিপ্রেশন তোমাকে কাটাতে হবে, কাটিয়ে আবার উঠতে হবে, উঠে সমস্ত কিছুর জবাব তোমাকে দিতে হবে, এটাই হলো মেন কথা। তো যাই হোক, আমি সমস্ত তোমাদের ক্লিয়ার করব। আমি এর আগেও কিছু কিছু বলেছি, আরও আমি অনেক কিছু বলার ছিল বলবো। তো যাই হোক, এই হলো কথা। আর ভিডিও এবার রেগুলারলি যা হোক আমি দেওয়ার চেষ্টা করব, আর তোমরা প্লিজ সাপোর্ট করো। অনেকটাই প্রবলেমে পড়ে গেছিলাম, অনেকটাই। আর এই প্রবলেমে আমি এতটাই নিজেকে জড়িয়ে ফেলছি বলে আজকে আমার এই অবস্থা। নিজের কেরিয়ার, নিজের কোনো কিছুর দিকে আমি কোনো ফোকাস করতে পারছি না আমাকে। যাই হোক, আশা করছি তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করতে পারবো এরপরে আস্তে আস্তে, আর ভিডিও দিতে পারবো। তো প্লিজ, আমি ভিডিও না দিতে পারলে তোমরা প্লিজ আমাকে ভিডিও দেখা বন্ধ করো না, প্লিজ সাপোর্ট করো। অনেক ঝামেলা থেকে আমি অনেকটা ঝামেলা আমি মধ্যে দিয়ে যাচ্ছি। যাই হোক,
আর নেক্সট আমি ওই ভিডিও লাস্ট ভিডিও তোমার দাদাভাই যেদিনকে গেছিলো সেই ভিডিওটা আমার কাছে করা আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যতটা পারবো শর্ট ভিডিওর মধ্যে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করবো।